আসসালামু আলাইকুম। কোমর ব্যথার বিভিন্ন ধরনের রয়েছে। এটা আপার থোরাসিকে হতে পারে, লোয়ার থোরাসিক বা মিডিলে। বিভিন্ন ধরনের কারণে কোমর ব্যথা হয়ে থাকে। তবে বাচ্চাদের, যেমন 0 থেকে 18 ইয়ার্সের যে বাচ্চাগুলো রয়েছে তাদের যে কোমর ব্যথাটা হয় সেটা আসলে বেশিরভাগ স্কোলিওসিস ডিফর্মিটির জন্যই হয়ে থাকে। যেটা হতে পারে বাচ্চাদের ছোটোবেলাতে 2-3 বছর, এটা বোঝা যায় মায়েরা। আবার অনেকে জন্মগত নিয়ে আসেন স্কোলিওসিস, মেরুদণ্ড বাঁকা। এছাড়া আবার ডে বাই ডে একই পজিশনে দীর্ঘ টাইম থাকলে বা ভারী ব্যাগ ক্যারি করলে বা ভিটামিন ডি ল্যাক থাকলে বা দীর্ঘক্ষণ একটা পজিশনে বসে সে কাজ করলে, হয়তো পড়ালেখা করছে বা সে বসে আছে বা ঘুমিয়ে বা কোনো স্ট্রেসফুল জিনিসপত্র এক সাইডে তুললে তার এই সমস্যা হতে পারে। স্কোলিওসিসটা হলে দেখা যাবে রোগীদের এক সাইড বাঁকা হতে থাকবে এবং শিশু ডিসকমফোর্ট ফিল করবে, তার হাইট ব্যালেন্সের সমস্যা হবে, স্পাইন ব্যথা করবে, এই ধরনের জটিলতা হয়ে থাকে। সুতরাং শিশুরা যদি একই পজিশনে বারবার বসে, অবশ্যই আপনাদের গার্ডিয়ানদের বলবো আপনারা সচেতন হবেন এবং সেই পজিশনে যেন তারা না বসে তাদেরকে অবশ্যই গাইড করবেন এবং পজিশন চেঞ্জ করে সোজাভাবে স্ট্রেট পজিশনে যতটুকু সম্ভব বসানোর জন্য ট্রাই করবেন। এবং এই ধরনের জটিলতা যাদের হয়ে যাবে তারা অবশ্যই দ্রুত একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন এবং এটার জন্য স্পাইনাল কিছু ব্রেস রয়েছে, যেমন বোস্টন ব্রেস, টিএলএসও বা টেইলর ব্রেস। তার কন্ডিশন বুঝে যেটা প্রয়োজন সেটা অ্যাপ্লাই করতে হবে এবং দ্রুত সেই ব্রেস ব্যবহার করাতে হবে এবং বাচ্চাকে ফিজিওথেরাপি চিকিৎসা কন্টিনিউ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।